الرحيم وأنذر عشيرتك الأقربين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال إن البيت الذي يتلى فيه القرآن اتسع بأهله وكثر خيره وحضرته الملائكة وخرجت منه الشياطين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের জলসার জনাবে সদরে মুহতারম উপস্থিত অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইস, আল্লাহ পাক রব্বুল আলামিনে যিকরুল্লাহর মজলিসে বসিয়া দিনের কথাবার্তা শোনার বা বলার যে তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো হযরত হাজিরিন কেরাম, আল্লাহ তাআলা আমরা মানুষরে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতাম তান ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ সৃষ্টি করছেন। ইবাদত বন্দেগী করতাম, আর দুনিয়ার জীবনে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন তার মূল উদ্দেশ্য লক্ষ্য তিনটা। এক নম্বর উদ্দেশ্য হইল তুমি যাই করো না কেন দুনিয়ার মধ্যে তোমার উদ্দেশ্য তিনটা। ব্যবসা বাণিজ্য করো, বৈধ পন্থায় সম্পদ অর্জন করো, আর অবৈধ পন্থায় অর্জন করো। পয়লা নম্বর লক্ষ্য খেয়াল উদ্দেশ্য হইল আপনি বালা এখন গড় বানাই, আর দুই নম্বর উদ্দেশ্য হইল আপনি মর্যাদার খানি খাইতা, আরামে স্বাদযুক্ত খানা খাইতা। এটা হইল মানুষের দুই নম্বর উদ্দেশ্য। আর তিন নম্বর উদ্দেশ্য হইল গড় বানাই লইছ, মর্যাদার খানির ব্যবস্থাও হয়ে গেছে। দুনিয়ার জীবনে একজন সুন্দরী রমণী তরুণী একজন মহিলারে বিয়া শাদী করিয়া মজায় মজায় খাইতাম, আর আরাম সাথ অট্টালিকা বিল্ডিং এর মধ্যে দিন খাটাইতাম। ও তিনটা উদ্দেশ্যর পিছনে মানুষ তার সারা জিন্দেগি মেহনত করে। জাইন যেভাবে তথা করুকা, উদ্দেশ্য কিন্তু তিনটা। গড় বানাইতাম, আরামে খাইতাম, সুন্দর একজন মহিলা বিয়া করতাম। ও তিনটা উদ্দেশ্য। এই তিন উদ্দেশ্যরে হাসিল করতে আল্লাহ তাআলা আমরারে সুসংবাদ জানাইছেন, তুমি তাই দুই কাজ করো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সুসংবাদ জানাইরা যারা ঈমান আনিলেইছেন, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেন। ঈমান আর আমলে সালেহ এই দুইটা জিনিসও যদি মুমিন বন্দায় মেহনত করে ঈমানের পিছনে আর নেক আমলের পিছনে,
তারে আল্লাহ তাআলাই দুনিয়ার জীবনে তার তিনটা উদ্দেশ্য হাসিল হইব, কিন্তু পরিপূর্ণভাবে হাসিল হইত না। আখিরাতের জিন্দেগি যদি দুনিয়ার জীবনে ইমানের ভরে মেহনত করিয়া নেক আমলগুলা করতে পারো, তিনটা উদ্দেশ্য আল্লাহ তাআলাই তোমারে পরিপূর্ণভাবে দান করবা, তুমি সফলতা অর্জন করবা জান্নাতের জিন্দেগি। তা আমলে সালেহ করতাম, এই আমলে সালেহ নেক আমলের মধ্যে একটা হইল কোরআনে করিম তিলাওয়াত করা, পড়া, আর হইল আমলে সালেহ। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে 6 মাস ইতিকাফ করছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিলে আমিন আইছেন। গারে হেরার মধ্যে সর্বপ্রথম নবীজির উপরে সূরা আলাকর 5টা আয়াত নাজিল করছেন। নবুয়তির দায়িত্ব, রিসালতির দায়িত্ব আল্লাহ তাআলা নবীজির প্রথম দিলা গারে হেরা। এই দায়িত্বটা হওয়ার পরে নবীজি গোপন সূত্রে মানুষরে দিনের দাওয়াত দিছেন, ইমানের দাওয়াত দিছেন। কয়েক বছর এই দাওয়াতগুলা চলছে গোপনে। এরপরে আল্লাহ তাআলা নবীজির হইতরা আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ তুমি তোমার নিকটাত্মীয় যত মানুষ আছেন এরারে জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের পথ দেখাও। এই আয়াতটা নাজিল হওয়া মাত্র জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠছেন। আর আরব দেশের প্রথা, কোন বলা মুসিবত বিপদ আপদ দুশ্মন দেখলে অনগিয়া একজন মানুষে ডাক দিত ইয়া সাবাহা, ইয়া সাবাহা ডাক দিলেও আরবর মানুষে মনে করতরা না জানি কোন বিপদ, যার কারণে রাখাও সব মানুষ অনেক থাকি। নবীজি ও আয়াত নাজিল হওয়ার পরে ও পাহাড়ের উপরে উঠছে। এই সময় আল্লাহর নবী লাগি মক্কার মানুষে বড় জবর মানতা, আমিন বিশ্বস্ত মনে করতা। নবীজি যে সময় ইয়া সাবাহা হইয়া সভা পাহাড় থেকে আওয়াজ দিছ, তখন মক্কার মানুষের মধ্যে একটা হরকত ছুটি গেছে যে আল আমিন বিশ্বস্ত মানুষ মোহাম্মদে আমরারে ডাকিরা, না জানি কত বড় ভয়ঙ্কর বিপদ, কেউ থাকবায় না, সব জ্ঞান উঠো। মালিক যেতে না পারলে তার গোলামরে ভাটাইছে, যাও হনো যাও, কি কইন নবী মোহাম্মদে শোনো। ও সব জমার পরে নবীজিয়ে কিছু তকরির দিয়া শেষ পর্যন্ত হইলা যে তোমরা একটা কথা যদি মানিলাও তো দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা হাসিল করে লিবা। দুনিয়া তো সফল, আখিরাতেও সফল। কথাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এই ইয়াকিন আর বিশ্বাস যদি তোমরা অন্তর পয়দা করে দিতে পারো তো তোমরা সফলতা অর্জন করে লিবাই ইহ পরকালে। নবীজির চাচা আবু লহব গেছলা, খাজা আবু লহব আপন চাচা। আল্লাহর নবী মাতৃগর্ভে থাকা অবস্থায় আবু লহবে তার মা এন সেবা করার জন্য একজন বান্দি নিযুক্ত করছেন, রাখিয়া দিছেন, যে বান্দি বেঠির নাম হইল সুয়াইবিয়া। ও বেটি আবু লহবে রাখি দিছেন, যাও আমার লাড়ি বাইরব। আব্দুল্লাহ মারা গেছেন, আমিনা রইছেন, ও বেটির সেবা যত্ন কর। তো সেবা যত্ন করা নবীজি 12 রবিউল আউয়াল আল্লাহ তাআলা সোমবার দিন সুবহে সাদিকের পবিত্র মুহূর্তে যখন নবীজি দুনিয়ায় ভূমিষ্ঠ হইছেন, জন্ম নিছেন, তো হলো খুশি। আবু লহব ঘুম থেকে উঠার পরে ও বান্দি বেঠিয়ে গিয়া হইছে, আপনার বাইর বউ আমিনার গড় এক ছেলে সন্তান আজকে পুরে সকালে জন্ম নিছেন।
আবু লহবে সকালে গুমতনে জাগার ভরে এই আনন্দময় সংবাদটা এই বান্দি বেঠিয়া দেওয়ার কারণে আঙ্গুল দিয়ে ওলা ইশারা করিয়া কইছেন তুই আজকের প্রভাতে এই সুসংবাদ আনন্দময় খবর হওয়ার কারণে যা আমি তোরে আজাদ করে দিলাম, বান্দি কিরি আল্লাই গোলামিয়ত্তর জিঞ্জির তনে মুক্ত করে দিলাম, স্বাধীনতার জীবন খাটা। ও আঙ্গুল দিয়ে ইশারা করছে। বাতিজা জন্ম নিছেন খবর শুনিয়া শত খুশ, বান্দি বেঠিরে স্বাধীনতা দান করছ, যে আঙ্গুল দিয়ে ইশারা করছ। আবু লহবে ইমান আনছেন না, কিন্তু যে আঙ্গুলটা দিয়ে ইশারা করছেন নবীজিরে হাদিসও আইছে প্রত্যেক সোমবারে ও আঙ্গুল আবু লহবে মুখ দেয় না, অগুতনে মধুর মতো মিষ্টি বার হয়, যে মিষ্টি খাওয়ার কারণে আবু লহব জাহান্নামর শাস্তি কিছু কম বুঝে। এত মহব্বত ও সভা পর্বতের উপরে নবী দিয়ে জমাইয়া যে সময় কলিমা বলা দাওয়াত দিছ, ওই সময় আবু লহবে কইত্রা মোহাম্মদ খাইয়া আর কোনো খাম নাই। এই কথাটার দাওয়াত দেওয়ার জন্য আমরা রে কষ্ট করাইয়া অনুভূতি তুলছ, আর কোনো কথা নাই। তাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস। কেউ কেউ লেখরা দোয়াতে দুই ভাত লইছেন, মার্তা আবু লহবে লইছে মারতো হরি নবীদিরে, আর কেউ ওইটা মারছে। সহি সনদ না থাকলেও কেউ কেউ খইরা হলাম, ও হিসাবে খইরাম। হে নবীজিরে খর মোহাম্মদ তুমি ধ্বংস, মর। আমরা বাসায় হই তুমি মর। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত দেখরা আখেরি নবী লগে আপন সাসায় যে মুআমালা করছে, যে ব্যবহার করছে, এর জবাবে আল্লাহ তাআলা নবীজির গেছে ওয়াহির মাধ্যমে সূরা লহব নাজিল করছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লহব তার দোহাত ধ্বংস হোক, ওয়াতাব্বা সে নিজে ধ্বংস হয়ে গেছে। নবীরে দোয়া করছে, বদদোয়া করছে ধ্বংস। আল্লাহ এর জবাব দিরা আবু লহবর দোয়াত হে নিজে ধ্বংস হয়ে গেছে। তার যত দন সম্পদ সন্তানাদি আছিল এটা কিচ্ছু খামাইছে না। অচিরেই মরণের পরে তার ঠিকানা হবে জাহান্নাম। ইনো আগুন প্রজ্বলিত হইতে আছে। এই জাহান্নামের আগুনের শাস্তি আবু লহবরে নিক্ষিপ্ত করা হইব। ওমরাতুহু তার বউরেও দুজহ দেওয়া হইব। নবীজির সঙ্গে বেয়াদবি করছে, বদদুয়া করছে, গালি দিছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতরে দিয়া থারে ও গাইলেই লই অভিশাপ দেয়। এর কারণে নবী রাসূল হল সম্পর্কে খুব সতর্কতার সাথে কথা হইতে হয়। এরা আল্লাহ তাআলা মনোনীত করিয়া দুনিয়ার জীবনে রিসালতির দায়িত্ব দিছেন। আল্লাহ ওখান বুঝাইতরা মোহাম্মদ তোমার তানোর মধ্যে খেওরর বা আফ নাই। আবা আহাদিম মির রিজালিকুম, তাই তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। আমরার মতো মানুষ, কিন্তু তাই কোনো ছেলে সন্তান পাইছেন না, কোনো পুরুষের বাবা নাই। দুনিয়ার মানুষে আর নবী দিয়ে বেশ কম হইল, তাই নইলে আল্লাহর রসুল। ই দুনিয়াত আর কেউ রসুল নাই। ও খাতামান নবীন, তাই শেষ নবী। ওইল বেশ কম। ও নবী লগে বেয়াদবি করছে, আল্লাহ আয়াত নাজিল করে লিখছেন সূরাত। তো আবু লহব যে বেটি লাগি বিয়া করছেন উম্মে জমিল নাম, আবু জেহেলর ফুড়ি। আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট, আবু লহব মক্কার প্রধানমন্ত্রী, তারার বাঙ্গেউরাই থুয়া বাভল লিডার, স্বামীয় লিডার। উম্মে জমিলে যে সময় হুল্লা যে আমিও বলে জাহান্নামে যেতাম, দেখি মোহাম্মদ হেমুল্লাহন বেটা দেখিছে ও দোয়া তো ভাত্তর লইছে, আর নবীজির খবরের আনা দিছে, ফাইলেও মারিত।
এই সময় জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়া হরম শরীফের মধ্যে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দেখলা উম্মে জমিলের হাতে পাথর নিয়া নবীজির দিকে রওনা দিছে, যদি সামনে ভাই পাথরের আঘাতে নবীজি লাগি জখমে করিলেই তো, এই জন্য নবীজিরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জমিল আপনার শাসি, আপনার বেআইন দুই ভুলি নবীজির হরুতে আসতেও আবু জেহেলে তার দুই ভুয়াঠাই নিচে গিয়ে উৎপা উঠায় বা আখ দইছে ফুড়িন ছুটো এখনো ভার করা হয়েছে না, এই হিসাবে বেআইন শাসিও এটা কি আর ভাত লইয়া আরে গালে গলু জোর দি আপনারে ভাইলে তো এগে জখমে করলি নবীজিয়া কই না আও আসতে দাও খান্দা লরি আর নবীজিয়া তিলাওয়াত শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, অন্তনে তিলাওয়াত শুরু করে দিছে। উম্মে জমিল তারার খান্দাতে ইয়া কয়, ও আবু বকর, আই তোমার রফিক কই, রফিকে আলা কও, আই মোহাম্মদ আব্দুল্লাহর ভুয়া মোহাম্মদ কই না একা বইলা এখানে এ কই। আবু বকর সিয়া দেখুন নবীজি বন কোরআনে করেন তিলাওয়াত করা, আর তাই মাথায় কইতে তো দেখি না, তাইর কথার কোনো জবাব না দিয়া আবু বকর ওলা নীরব বই রইছে। তাই তো দেখছেন উম্মে জমিল জারিয়ার করি, যা মোহাম্মদ তোর তকদির বালা, তোর ভাগ্য বালা, আজকে ভাইলাম না, ফাইলে কিন্তু শেষ করে দিলাম মনে তোর কিতাবও আমিও জাহান্নামী বলি যে কোরআনও নাজিল হইছে, খেলে নাজিল হইল আমার অপরাধ কি, এই জন্য আজকে ফাইলে তোরে শেষ করে দিলাম মানে ফাইলাম না তোর ভাগ্য বালা। গাইলি গাইলি জারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে জিজ্ঞাসা, আয় আল্লাহর রাসূল, আমি দেখি আমার খান্দাত পইয়া তিলাওয়াত করা আর তাই মাথায় আমারে দেখছে না আপনারে গাইলি গাইলি জারি, ই কেমন কথা? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার আর তাইর মধ্যবর্তী আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া পর্দা ডালি দিছেন, যার কারণে আমি তোমার পাশে বসা, কিন্তু তুমি দেখছো তাই দেখছ না, ফেরেশতা হলে আড়াল করে রাখছেন। কোরআনে করিম বলিলে আল্লাহ তাআলা হেফাজত করয়, নবীজিরে ওদিন করছেন, উম্মে জমিল খান্দা বাই গেছে দেখছেন, সূরা ইয়াসিন পড়া শুরু করছে। হিজরতর রায় নবীজির গড় গেরাও করে লিখছেন, কাবির হলে সম্মিলিতভাবে নবীজিরে মারতা, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে তান বিছানাত থইয়া, আর মক্কার মানুষে যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দিন ধর্মর একেবারে শত্রুতামি, কিন্তু আমানতদার ইনো সকল একমত, নবীজি থাকি বড় আমানতদার আর কেউ ইজো রুয়ে জমিন নাই। তারা আইসন মারি লইতা, আল্লাহ জানাইছেন আজ রাত ঘুমাইও না, হিজরত করি লইতায়। নবীজি আবু বকর সিদ্দিকরেও জানাই দিছেন আজ রাত ঘুমাইও না, হিজরত করতা। কাবির হলে গড় বেষ্টন করি লইছেন, বেরি লইছেন, একসঙ্গে আক্রমণ করে নবীজিরে মারতা। ও কারণে নবীজির বংশ যারা আছে সম্মিলিতভাবে মারলে নবীজির খানদানে হকলর গেছটা কি ই মারার বদলা লইতা পারত না, ও কারণে একলগে মারতাম। গড় বেরিয়েছে নবীজি হযরত আলীর গেছে আমানত সব সমঝাই দিলেইছ, তুমিও আমানত গুলা যার যার আছে ওগুলা পৌঁছাই দিয়া এরপরে হিজরত করিও, মদিনাতকে আমার সঙ্গে সাক্ষাৎ করবা, কিন্তু আমানত গুলা যার যেরু আছে সব সমঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবীজি বারইয়া যাইরা আমি তো বিছনাত হতেছি, এই রাত যে শান্তিময় নীরবে ঘুমাইছি ইলা জিন্দেগিতে আর ঘুমাইতাম পারছি না। মানুষে কইলা জিগাল হইল যে ই গড় বেরিলেইছেন দুশ্মন হলে আজ নবী মারি লইতা, আর তুমি শান্তি মলে ঘুমাও ডরাইছ নানি,
বললে আমার দিল ডর নাই, কারণ আল্লাহর নবিয়ে কইছেন 2-3 দিনের ভিতরে সমস্ত আমানত যার যেরু আছে তারে সমঝাইতাম, আর এর ভরে মদিনাত কে নবীর লোকে দেখা হইব। আল্লাহর নবিয়ে কইছেন আমি বাঁচতাম, আমানত সমঝাইতাম, হিজরত করে মদিনাত যেতাম, রসুলের সঙ্গে দেখা করতাম। এই কথার ইয়াকিন পয়দা হয়ে গেছে, আমার এগাও মারতে পারতো না, ইহা তো আজরাইল আলাইহিস সালাম এই সময়ের ভিতরে আইতা নাই, মরতাম নাই, নবীর এই কথা দ্বারা বুঝছি। ও কারণে আমি নীরবে ঘুমাইছি। হযরত আলী ঘরের ভিতরে নবীজি দরজা খুলছেন, বালি এক মুষ্টি লইছেন, সূরা ইয়াসিনের কয়েক আয়াত পড়িয়া মারছই লিটা। আল্লাহ তাআলা ওটা বালি নিয়া কাফির হল যারা আসলা হলর চকুত ঢুকাই দিছেন। বালি চকুত থামাইলে আরাম পাওয়া যায় বেসলেন, খুব কষ্ট। ইটাই চৌক খসলাইতরা আর নবীজি আদ দি ভাড়ি কাটিয়া তারার মাঝে দি বারইয়া গেছেন, তারা দেখছেন না। কোরআনে করিম তিলাওয়াত করছেন, কাফির হলে দেখছেন না। বালু ইটা মারছেন, কাফির হলর চকুত গিয়া প্রবেশ করছে, ঢুকছে। তারা খসলাইরা নবী দিয়ে ঠেলাই ঠেলাইরা তারার মাঝে দি বারইয়া আবু বকর সিদ্দিকর দুয়ারও গিয়া দিছে। কোরআন বলিলে আল্লাহ তাআলা ফেরেশতা অকল দিয়া পর্দা ডালি দেন, দুশ্মন কেউ দেখে না। দেখছেন নবীজি রেখেও দেখছে না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে রওনা দিছেন হিজরতর হতে যেইটা। তোরা একটু অগ্রসর হইয়া দেখুন, এক ফাওড়ন তরিকে হিজরা লেখা এখন। ও হিজরতর পথ যে ভাই নবীজি যেইটা সামনে দেখুন আবু জেহেল গুয়া, ওকেও তো ঘোষণা দিছে, সকলে মিলি সম্মিলিত ভাবে মারো ফয়সালা হে দিছে। এখন দেখি আবু বকর হচ্ছে আল্লাহর রসুল আবু জেহেলা যেন গেলে বাঘের বয়, অন গেলে রাইত হয়, একটা কথা কই ওটা তো বাসার দায় যাইয়া ওগু হল বড় দুশ্মন, হে তো সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইছেন কুনতা মাতিও না, ইয়াসিন সূরা পড়া শুরু করছেন। আল্লাহ তাআলা আবু জেহেলর 10 চকুর জ্যোতি বিলুপ্ত করে লইছেন, অন্ধ বানাইয়া কিছু সময় জায়গাত দাঁড়ানো আছিল। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দে সাথে নিয়ে তার খান্দাবায় গেছেন, হে দেখছে না। এত দূর গেছেন যেন গেলে আবু জেহেলে আর রাইত দেখতো না। অত দূরেই যাওয়ার পরে আল্লাহ তাআলা তার চক্কর পাওয়ার দিয়ে আবার রিটার্ন করে দিলেইছেন। কোরআনে করিম বললে আল্লাহ তাআলা ফেরেশতা অকল দিয়া হেফাজত করেন। আমার খুলাসা কালাম হইল, কোরআনে করিম বললে ফেরেশতা অকল দিয়া হেফাজত করেন, কোন দুশ্মনে কেউর একটা পশম নষ্ট করতে পারত না। পারছেন নি? পারছেন না। এর কারণে